9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, সেই নির্বাচনের দিনের একটা সংগতি বিধান করা অতীব প্রয়োজন এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিং এ এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিং এ এই বিষয়গুলো নিয়ে আলাপ করে তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্ন গুলো সেগুলো আমলে নিয়ে আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিতে হবে। আবার আরেকটা কথা যেটা এখানে বলতে হয়, আমরা গত প্রেস ব্রিফিং এর সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম এবং সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনো পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটি পর্যায়ে দেখাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্ট রোধে একটি আমাদের যে ডিএমপি আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের যে সাইবার সিকিউরিটি অংশটা আছে তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে, তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া পদক্ষেপ নেয়, যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে।